ব্যস্ত নগরীতে পেট পুরে খাবারের জায়গা খুঁজে পাওয়া কঠিন, ঠিক তেমনই কষ্টসাধ্য নিম্নআয়ের মানুষের দুবেলা দুমুঠো ভাত নিশ্চিত করা। তারই সমাধান মিলল গরিবের বুফে এই মিজান হোটেলে। রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় 100 টাকার টিকিটে মিলছে আনলিমিটেড ভাত এবং গরুর মাংস। নিজ হাতে নিচ্ছেন খাবার এবং বিল দিয়ে যাচ্ছেন টোকেনের মাধ্যমে। আগারগাঁওয়ের ব্যস্ত ফুটপাতে নজর কাড়ছে এক ব্যতিক্রমধর্মী ভাতের হোটেল। এই ছোট্ট হোটেলটির নাম স্থানীয়রা দিয়েছেন ফুটপাতের বুফে, আর মালিক মিজানুর রহমান নিজের হাতে দিয়েছেন অন্য এক নাম। নিজের হাতে লইয়া খাইবেন, 14 বার নিয়া খাবেন। অন্য সব হোটেলের মতো নয় এটি। এখানে নেই কোনো ওয়েটার, নেই কাউন্টারের ঝামেলা। হোটেলের মালিক মিজান নিজেই রান্না করেন, খাবার সাজান, তবে পরিবেশনের কাজটা করতে হয় না তাকে। যার যতটুকু খাবার প্রয়োজন তিনি নিজেই নিয়ে নেন প্লেট ভরে। মিজানের এই হোটেলের প্রধান ক্রেতা রিক্সা আর সিএনজি চালকেরা। অল্প টাকায় পেট ভরে খাওয়া যায় বলে তাদের কাছে এটি যেন ভরসার জায়গা। গ্রাহকদের মতে এখানে খেতে কোনো অস্বস্তি নেই, নিজের মতো করে খেতে পারি, আর দামও সাধ্যের মধ্যে। অ্যাকচুয়ালি দেখেন এখানে হয়তো গোস এক পিস, যতটুকু দেখছি গোসটার টুকটাটাও এভারেজ, হ্যাঁ, বাট উনি আলু বা ভাত ডাল মানে যেটা হচ্ছে মানুষ পেট ভরে খেতে পারবে, মানে উনি কিন্তু এটা উদ্যোগ নিচ্ছে মূলত নিম্ন শ্রেণীর যারা খেতে পারতেছে 100 টাকায় মোটামুটি পেট ভরে খেতে পারার মতো একটা খাবার। আমরা অনেকে আসি, আসলে আমরা আসছি, আপনারাও আসছেন, সবাই মিলে যদি অনেকে সাপোর্ট করি, সহযোগিতা করি, তাহলে উনি এটা আরও আগাতে পারবে, হয়তো এটা আরও বড় পরিসরে করতে পারবে। উনি অর্থনৈতিকভাবেও ফিনান্সিয়ালি ওনার বেনিফিট হবে। পাশাপাশি উনি যদি এখন ধরেন 500 লোকের আয়োজন করে, সে যদি পরবর্তী 1000 লোকের আয়োজন করে, তাহলে আরও 500 লোক এক্সট্রা খেতে পারবে উপরে। এটাই আসলে একটা বিষয়, আসলে পজিটিভভাবে দেখতেছি আমরা বিষয়। মানুষের টাকা পয়সা থাকলে মানুষের জনপ্রিয়তা হতে পারে না। উনি মানুষের মধ্যে যে রিক্সাওয়ালা শ্রমিক যেভাবে মানুষদেরকে এভাবে ফ্রি খাওয়াচ্ছে বা 100 টাকার মধ্যে যেভাবে খাওয়াচ্ছে, আসলে এটা হচ্ছে উনি একজন মানবতা, উদার মানবতা দেখাচ্ছে। এখন ভাই এরকম খাবার 100 টাকায় পাওয়া খুব কষ্ট। এই বাজারে যে জিনিসের দাম, যেরকম মাংসের দাম, অনেক কষ্ট পাওয়া। এখন ইনি যে হোটেলটা খুলছে আড়াই দিলে আমাকে গরিব মানুষের জন্য অনেক ভালো হয়েছে। আমার মাঝখানে এটা আমি ভাগ করা হেঁকছি, বস্তি থাকতে আমি ভাগ করছি। আমার ভাই গার্মেন্টস করতো, আমরা ভাই বোনের রান্না খাবাইতাম, হেনতে আমার শিখা 90 তনে। এটি মানুষে বিড়ি খাবাই, মানুষের আমি খাবাই না, পাবলিকের পাবলিকে খাবাই। বিষয়গুলো আপনার কেমন লাগে? ভাল লাগে আমার। আপনার কাছে অনেক চাপ নাকি? আপনার কাছে চাপ নাকি? আপনার কাছে বিরক্ত মনে হয়? না না না, বিরক্ত করেন আপনারা ইউটিউবওয়ালারা, এখানে পাবলিক কয়জন আর ইউটিউবওয়ালা কয়জন। মিজানের এই ভিন্নধর্মী খাবার হোটেল শুধু খাবার হোটেল নয়, হয়ে উঠেছে মানুষের আস্থা আর উজ্জ্বল দৃষ্টান্ত। SM স্বাধীন, চ্যানেল 9, ঢাকা।